যুক্তরাষ্ট্রের সঙ্গে ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি এখন অনিশ্চয়তার মুখে। চুক্তি অনুযায়ী বাংলাদেশের পণ্যের উপর মার্কিন পাল্টা শুল্ক কমে ১৯% নির্ধারিত হয়েছিল। তবে নতুন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই চুক্তি আদৌ কার্যকর হবে কিনা। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করে। ট্রাম্প ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট প্রয়োগ করে এই শুল্ক আরোপ করেছিলেন। আদালত জানায়, এই আইনে প্রেসিডেন্টের এমন শুল্ক আরোপের ক্ষমতা নেই। তবে রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ১৯৭৪ সালের বাণিজ্য আইন প্রয়োগ করে সব দেশের পণ্যের উপর নতুন করে ১০% শুল্ক আরোপের ঘোষণা দেন। পরদিন সেটি বাড়িয়ে ১৫% করা হয়। নতুন এই শুল্ক ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাণিজ্য সচিব জানিয়েছেন, চুক্তিটি বাতিল হয়ে যেতে পারে, তবে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ২৪ ফেব্রুয়ারির পর পরিস্থিতি পরিষ্কার হবে। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সংসদে অনুমোদন না হওয়ায় চুক্তিটি এখনও কার্যকর হয়নি। ফলে বাংলাদেশ চাইলে নতুন করে বিষয়টি পর্যালোচনার সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের একাংশ মনে করছেন, চুক্তি বাতিল হলে তা বাংলাদেশের জন্য ভালোও হতে পারে, কারণ এতে দেশের স্বার্থবিরোধী কিছু ধারা রয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক সিদ্ধান্ত শুধু বৈশ্বিক বাণিজ্যেই নয়, বাংলাদেশের রপ্তানি খাতেও তৈরি করেছে অনিশ্চয়তা। এখন সবার নজর ২৪ ফেব্রুয়ারির দিকে। কি হতে যাচ্ছে সেটিই দেখার বিষয়। আরও আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। Subscribe now for daily news and updates.